আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো চারিদিকে তো শীতের মৌসুম চলে আসছে। শীত শীত লাগে মানে সকালবেলা উঠলেই অনেক ঠান্ডা লাগে। রাতের বেলাও কম্বল ছাড়া এখন শোয়া যায় না। মানে মোটামুটি ভালোই শীত পড়েছে, এত কমও না এত ইয়েও না। তো এখন ঘরে ঘরে ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি এরকম লেগে আছে। এই যেমন আমাদের ঘরে আমার ছেলে মেয়ে আমার তিনজনেরই ঠান্ডা, একদম নাক বন্ধ হয়ে আছে, গলা ব্যথা, তারপর হালকা হালকা জ্বর। তো ওদের পরীক্ষা চলতেছে, ওরা অসুস্থ। তো আর কি করার, মানে হঠাৎ করে শীত তেমন পড়েনি, কিন্তু গরম ঠান্ডা মিলিয়ে এক ধরনের ঠান্ডা লেগেছে ঘরে ঘরে। তো এখন ঘরে আতপ চাউল ছিল, গ্রাম থেকে নিয়ে আসছিলাম। তো এখন আতপ চাউলগুলো সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 40 মিনিটের মতো ভিজিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু ছেঁকে নিয়েছিলাম। ছেঁকে তো চাউলগুলোকে গুঁড়া করে নিচ্ছি। তো এই চাউলগুলো দিয়ে একদম সিম্পল ওয়েতে তেলের পিঠা বানিয়ে দেখাবো। তো ছেলে মেয়ে আবদার করছে একটু তেলের পিঠা বানিয়ে দেওয়ার জন্য। তো আমি এখানে প্রায় 3 কাপ চাউল আর সামান্য পরিমাণ লবণ দিয়ে চাউলের সাথে মিক্স করে তারপর আমি কুসুম গরম পানি, মানে আঙুরটা ভেজানো যায় এরকম কুসুম গরম পানি দিয়ে একদম ভালোভাবে মতে নিচ্ছিলাম। তো মতে 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 মানে একদম এক পর্যায়ে একদম পারফেক্ট একটা ডো হয়ে গেছে। তো আমি 1/2 কাপ চিনি দিয়ে চিনিটাকেও ভালোভাবে মতে নিচ্ছিলাম। দেখুন এটা যদি পারফেক্ট হয় পিঠাটা একদম পারফেক্ট একটা ওয়েতে পিঠাটা হয়, একদম ফুলকো ফুলকো। তো এই ডোটা যদি সুন্দর হয় তাহলে পিঠাগুলো একদম ফুলকো ফুলকো হয়, আর দেখতেও সুন্দর লাগে, খেতেও দুর্দান্ত মজা লাগে। তো আমার ডোটা প্রায় হয়ে গেছে, মানে প্রায় আমি 7-8 মিনিট লাগিয়ে তো ডোটাকে মতে একদম পারফেক্ট একটা ডো বানিয়ে নিয়েছি। তো এখন আমি চিনিটাকেও একদম গলিয়ে নিয়েছি। এখন আমি পিঠা বানানোর জন্য একদম পারফেক্ট প্রায় রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে পারফেক্টভাবে ঘনত্বটা এসেছে আর সুন্দর হয়েছে। এবং ফুলকো ফুলকো শীতের বিকালবেলা বা সকালবেলা ফুলকো ফুলকো তেলের পিঠা খেতে কার না ভালো লাগে বলুন? তো আমার কাছে তো খুবই ভালো লাগে। তো একটা ছোট্ট প্যানে আমি পরিমাণ মতো তেল আগে থেকেই গরম করে নিয়েছি, নিয়ে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছিলাম একটা একটা করে। পিঠাটা দেখবেন কি সুন্দর হয়েছে, একদম ভিতরে মাংস লেগে নেই, ভিতরটা একদম খোলাসা আর ফুলকো ফুলকো পিঠাগুলো হয়েছে। তো উল্টে পাল্টে আমি ভালোভাবে পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম। শীত আসলে আসলে পিঠা পুলি পুলি খাওয়া লাগে, মানে না খেলে যেন ভালোই লাগে না, কি যেন মিস করা হয় পিঠা যদি না হয়। এক দুদিন গ্যাপ দিয়ে দিয়েই পিঠা বানাতে হয়। আগে পিঠাটা এত পছন্দ করতাম না, এখন মোটামুটি ভালোই লাগে, মানে যে কোনো পিঠাই খুব তৃপ্তি নিয়ে খাই। মানে আগে এত পছন্দ করতাম না আর কি। তো আমি একটা একটা করে পিঠা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম। দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে পিঠাগুলো, আর খেতে যে এত মজা হয়েছিল। এই তেল পিঠাটা মানে গুড় দিয়ে বানালে তো আরও বেশি মজা হয়, সাথে একটু নারকেল দিলে, না কোরানো নারকেল দিলে বা কুচি কুচি করে নারকেল দিলে, আর গুড় দিয়ে খেজুরের গুড় দিয়ে বানালে বা জোলা গুড় দিয়ে খুবই মজা হয়। আমি যেহেতু গুড় ছিল না তাই চিনি দিয়ে বানিয়ে নিয়েছি। চিনি দিয়ে বানালে একটু কালারটা সাদা হয়, গুড় দিয়ে বানালে একটু লাল লাল হয়। তো এই তো আমার পিঠাগুলো প্রায় বানানো হয়ে গেছে। তো আমি দেখানোর সাথে আরেকটা বানিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে একদম ফুলে গেছে, আর পিঠাটা একদম মাঝখান দিয়ে একদম পারফেক্টভাবে সিদ্ধটা হয়েছে, আর খেতে দুর্দান্ত লেগেছিলো। এই তো আমার পিঠাগুলা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ছেলে মেয়েকে পরিবেশন করে দিয়ে দেব। তো পিঠাগুলো সবগুলো উঠিয়ে আমি সাজিয়ে নিয়েছি। তো পিঠাগুলো আমার কাছে ভালো লাগতেছে, আর ক্যামেরাটাও মানে বন্ধ করতে ইচ্ছে করছিল না, মানে এত সুন্দর পিঠাগুলো হচ্ছিল। তো শীতের মধ্যে গ্রামে গ্রামে গেলে বেশি ভালো লাগে। গ্রামে গেলে মায়ের হাতে পিঠা খাবো ইনশাল্লাহ। আগামীতে যাব গ্রামে গিয়ে মায়ের হাতে সব ধরনের পিঠা পুলি যা যা মানে সব কিছু খেয়ে আসবো। তো দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, একদম কালারটা দেখে কি সুন্দর মনে হচ্ছে যেন ফুল সাজিয়ে রেখেছি। তো গরমের জন্য ভাঙতে পারছিলাম না, তো একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো, একদম সফট ছিল আর দুর্দান্ত মজা ছিল। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।